সাইলতে করে দেখকেই মোর এককালে ছোটকালের কথা মনে পড়ে গেছে। আসলে ব্যাপাক মানে ছোটকালের ব্যাপাক মেমোরিগুলো খুবই সুন্দর হয়। মোরটাও হেইয়ার কোনো ব্যতিক্রম না। মুইও কিন্তু এই যে সুন্দর সুন্দর মোমেন্টগুলো হেইয়া কিন্তু মুই এখন মনে করি। বিশেষ করে স্কুল গেটের সামনে যে কত দেখছি সাইলতের আচার হ্যাঁ যে খাইতে কত ভালো লাগছে। আসলে হ্যাঁ তো সেকারিন সুকারিনতে বানাইতে। এত বুঝতাম না এত বড় হওয়ার পর বুঝছি। তো হেইয়ার পর তো আজকে এই সাইলতিগুলো দেখকেই মোর এক্সের খাইতে মন চাইছে হেইয়া। তো হেইয়ার পর মুই চিন্তা করছি যে এই সাইলতি করে মুই পিস পিস করে কাটি লই। হেইয়ার পর মুই হেইরমে আচার বানাবো। যাই চিন্তা হেই কাম হেইয়ার পর তো মই চালতি করে একা লম্ফা লম্ফা হরি পাতলা পাতলা হরি কাটতে লইছি হেইয়ার পর একটু পাইলের মধ্যে একটুখানি পানি দিয়া এই পানিটা যেই একটু গরম হয়েছে এর মধ্যে ঢালি দিছি চালতি করা এরপর একটু নুন দিয়ে লইছিলাম এখন কিন্তু চালতি একাল ফুটে ফুটে উঠতে আসে কিন্তু জমের হিজান যাইবে না অল্প একটু হিজাই মই উড়েই হেলাম যেহেতু এই মিষ্টি আছে হের পিনে কিন্তু মই এই সেদ্ধ মেদ্ধ করে হেলাইছি কেউ যদি সুকমুখ খাত মন চাই হে কিন্তু সেদ্ধ না হলে সরাসরি একা হেসে লইবে পাড়াবতের উপরে হালাইয়া এই কিন্তু মোর কিন্তু বাপটাপ দেওয়া হয়ে গেছে মই কিন্তু হিজে হিজেই লইছে মই একটু এখন চেক করে দেখাই আমনে করে যে এরা কি পরিমাণ হেজে কিন্তু ভাঙ্গি যায় নাই এটা এমন সাবধানে হিজেই তৈবে যাতে ভাঙ্গি চুরি না যায় গল্লি মুল্লি না যায় এখন তো মই একাল পানি পুনি জড়াই মরাই লইতে আসলাম হেইয়ার পরে পাইলে চুলের উপরে বওয়া ইয়ে হেইয়ার মধ্যে এখন এই আচার দিমু এখন পর্যন্ত কিন্তু মই কোনো শস্যের তাল মেল লই নাই মই একালে পাইলের মধ্যে সরাসরি সাইলটেটি দিয়ে লইছি হেইয়ার পর তো এর মধ্যে এখন মিলে চিনি তো মই কিন্তু একালে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে লইছি এরপর আর দিটি নাই যেহেতু আচার হেরম বেশি না অল্প একটুখানে এরপিনে চিন্তা করছি যে 1 কাপ চিনি দেওয়াই যথেষ্ট এরপর মই এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে লইতে আসলাম একটু নুনও কিন্তু দিয়ে লইছি স্বাদ মতো নুন দিয়ে লইছি তা নুন কিন্তু হিজানের কালে দিয়ে লইছিলাম এরপিনে এখন বুঝে নুন দিছি এখন মই এই চিলি ফ্লেক্সটা দিয়ে লইতে আসলাম হেইয়ার উপরে দিয়ে মই এখন একটু গুঁড়া মরিচও দিয়ে লম লাল মরিচ যেটারে কয় আচার তো এমএম হয় না আচার হুদো মিডে লাগলি মিষ্টি আচার হয় না এর মধ্যে যে কত কিছু দিয়ে এরপর বানান লাগে মজাটা কি এমএম হয় মজা বানাইতেছে কত কিছু করা লাগে হ্যাঁ যারা বানায় হেরাই বুঝে হেয়ের পর তো চুলের জালটা মোটামুটি বাড়াইয়াই দেখালাম একুল দিয়ে তো সুন্দর মতো ফুটতে যাইতে আসলে আর মশলা টসলা যাই দিছি হেই কিন্তু আকালে সাইলতের মধ্যে ঢুকে যাইতে আসলে তাই কতক্ষণ আরো বাসাও লাগবে মোর দ্বারা এই আচারটা এক্সের ভালো লাগে আর ঘরের তৈরি সব জিনিসই মোর দ্বারা খুবই স্পেশাল হয় হ্যাঁ খাইলে কিন্তু এরকম কোনো গেস্টিক গুস্টিকের কোনো চিন্তা ভাবনা নাই মোরা ঘরে যারা খাওয়ান বানাই হেরা কিন্তু বাসি পচাইয়ে কোনো কিছু খাই না স্বাস্থ্যসম্মত খাওয়ান খাইতে হলে কিন্তু অবশ্যই ঘরের খাওয়ানি যথেষ্ট ঘরের খাওয়ানি খাওয়ান লাগবে তা হেইয়ার পর কিন্তু মই দেখতে আসলাম যে চিনি দিয়ে কালে ফুটতে কি সুন্দর ফেনা ফেনা বাইরে যাইতে আসলে এই চিনিটা দেখতে এক্সের ভালো চিনাইতে আসলে মই কিন্তু কালকে লাড়া সারা দিয়ে লইছিলাম নাহলে কিন্তু একটা চিনি নিজে পুড়িয়ে লাগিয়ে যাইবে এরপরে আর কিন্তু রং আস্তে আস্তে বদলাই যাইতে আসলে মই কিন্তু কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি আবার কোনো গুড় দিয়েও বানাইতে আসি না আপনারা দেখতেই পারতেছেন মই চিনি দিয়ে লইছিলাম এই লাল চিনি একমাত্র মরিচের গুড়ি দিয়েছিলাম হেইয়ার পিনে তো স্কুলের গেটের সামনে যেসব মামুরো বানাইতে হে মামুরো কিন্তু 100 চেহারা ফুড কালার ব্যবহার করতে তো এখন যেহেতু সব ওই গুছানি মুছানি হয়ে গেছে তাই এখন চিন্তা করছি এখন একটু মই সর্ষের তেলের কামটা হারিয়ে হেলাই এরপর তো আবার পাইলেটের মধ্যে কত পরিখানে সর্ষের তেল বওয়া ইয়া হেয়ার পর আবার একটুখানি দিয়ে লইছিলাম হেই চিলি ফ্লিক্স তো মই কিন্তু একটু টালতে টালতে একাল পুরি হেলাইতে আসলাম আসলে না এটা কিন্তু পরে নাই মরিচটা একটু কালা কালা হয়ে গেছে মরিচটা যত ভাজবেন ফ্লেভার কিন্তু ততই চেঞ্জ হয়ে যাইবে একুল দিয়ে হেয়ার পর কিন্তু মই হেইয়ের মধ্যে ডালিয়ে দিছি মই কিন্তু একটু তেজপাতাও লইছিলাম মিষ্টি জাতীয় খাওয়ানোর মধ্যে আবার একটু তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন মই এই ডালিয়ে দিছি এখন মই এই লাড়াচাড়া দিয়ে আচার কিন্তু প্রায় শেষ হয়ে যাইতে আছে বানানিয়ে কেউ যদি চাই একাল গুতে গেতে ব্যাঙ্গি চুরি দিতে পারে আর কেউ যদি চাই এরকম হলা হলা থাকবে আস্তে আস্তে থাকবে এই দেখতে কিন্তু হেই আচারের মতোই চিনাইবে তাই হেই আচারগুলো কিন্তু আরো বেশি লাল লাল আকার টকটকে খয়রি খয়রি চিনে হ্যাঁ যে ফুটকালার মুটকালার আবিজিবি কত কিছু ব্যবহার করে হেইয়ের পর বানায় হেইয়ের পিনি কিন্তু ওরম চিনে সর্ষের তেলের মধ্যে দেওয়ার পর যে কি সুন্দর একটা গ্রান সরছে এই গ্রানটা খালি যারা বানাইবে হেরাই খেলি পাইবে আপনারা কেউ যদি আচার অনেকদিন ধরে রাখতে খাইতে চান হেলে কিন্তু অবশ্যই ভিনেগার টিনেগার ব্যবহার করবেন সিরকে বা ভিনেগার ব্যবহার না করলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে মই মাঝে মধ্যে ধরি কি নর্মাল ফ্রিজের মধ্যে হান্দাই তুই হেইয়ের পর তো মাঝে মধ্যে একটু ঠুরি বাইরে খাই হাতে আবার রুনিমুনি পরি যাওয়ার সম্ভাবনা থাকে মই কিন্তু 1 মাসের বেশি হইতে আচার দিয়ে আর খাই না একুলতে কিন্তু মই পাঁচফোড়নের গুঁড়িও দিয়ে লইছি কেউ যদি আস্তে আস্তে পাঁচফোড়ন চাপাই চাপাই খাইতে ভালো লাগে হে কিন্তু যেকাল সর্ষের তেল দিয়েছিলে সেই সর্ষের তেলের মধ্যেই করে আস্তে পাঁচফোড়নের ফালাই দিতে পারে তো মই আজকে সব পাঁচফোড়ন আস্তা রাহি নেই সব একালে গুড়ি গুড়ি হেলাইছিলাম হেরপিনে মই আর আস্তা মাস্তা দিই নাই এখন কিন্তু এই পাঁচফোড়নটা একাল ভালো মতো সবটার মধ্যে যাতে মিলে যায় হেরপিনে একটু লাড়াচাড়া দিয়ে লইছি আচার কিন্তু বানাই নিয়ে প্রায় শেষ হয়ে আইছে হেরপিনে মই একাল সুরজ জালটা কমাইয়া এখন অপেক্ষা করতে আসলাম যে কতক্ষণে নামাই হেলামু যারা একটু শুকনো খাইতে পছন্দ করে হেরা কিন্তু যেকালে হিজাইবে হেকালে একালে অল্প একটু পানি দিয়ে হিজাইবে যাতে এই পানিরও এককালে আচারের মধ্যে মিলেই জিলেই জাল দেওয়া যায় আর পানি পুনি হালাইবে না তাই মই তো আজকে হেইরো মাছ বানাইছি যেরকম স্কুলের গেটের সামনে খাইতাম হেইয়ার পিনি কিন্তু মই ওই পানি পুনি হালাই দিছিলাম ছোটবেলার কথা কেউ মনে পড়লে কিন্তু এরকম বানাইতে পারে তো আজকে মতো টাটা লাফেজ